নমস্কার সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজকে ফিল্মি সফরে আমরা রয়েছি গুড বাই মাউন্টেনের প্রিমিয়ারে। আর এই প্রিমিয়ারের সন্ধ্যাটা ঠিক কতটা জমজমাট ছিল দেখে নিন পুরো ভিডিওটি জুড়ে। স্লটেড হয়ে গেছে রিলিজের জন্য, সেই জন্য একটুখানি আমাদেরও খুব তাড়াহুড়ো করতে হচ্ছে। প্রমোশনেও একটার পর একটা শুরু হয়ে যাচ্ছে। তো কিন্তু আমি একটু আমার ছবিগুলোকে স্পেস আউট করতে চাই এমনিতেও, কিন্তু সবসময় সব কিছু আমার হাতে থাকে না। তাও যতটা পারি চেষ্টা করবো আরও যেন এরকম ঋতুময়ী হয়ে থাকতে পারে সবাই। আর আমরা 2025-এ আমরা জুটি পেয়েছি, ঋতুদি আর ইন্দ্রনীলদা। আর ঋতুদির ছবি প্রেম থাকবে, বিরহ থাকবে, তা না হলে ঋতুদির ছবি হয়ই না। আর এই চরিত্রগুলো যেন ঋতুদির জন্যই তৈরি হয়, এরকমটাই লাগে আমাদের সকলের। থ্যাংক ইউ সো মাচ। তবে এই ছবিটাও ইন্দ্রাশিসেরও একটু ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্ক। আর ও যে ধরনের কাজ আগে করেছে, বিল্লু রাক্ষস, পিউপা বা নিহারিকা, আমার সঙ্গে একটা ছবি করেছিল পার্সেল। তো এইটা আমার মনে হয় ওর কাজের থেকে একদম আলাদা একটা কাজ। তো আশা করব দর্শক এটার মধ্যে নিমজ্জিত হবে। অন্যরকম, এবং ওর আগের ছবি পিউপা সেটাও ভালো। তো আমার মনে হয় ও একটু অন্যরকম ভালো ছবি করে। সো ফার দ্য বেস্ট। এখন এসে পৌঁছেছি, আগে দেখতে দাও। তবে আমার মনে হয় ঋতুপর্ণা সেনগুপ্তা আছেন এবং অন্য রকমের ছবি আমার মনে হয় ভালো। আর আমার মনে হয় 2025 সালটাই ঋতুদির জন্যই। একের পর এক ছবির প্রিমিয়ারে আসছি আর ঋতুদির সঙ্গে দেখা হচ্ছে, এটার জন্যই আমি চাইবো আরও সিনেমা হোক। তাই দেখো, আমরা প্রত্যেকেই কোথাও না কোথাওভাবে দুঃখটাকে এনজয় করি, কারণ ওটা দিস হ্যাজ দুঃখ হ্যাজ বিকাম আ পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ সবারই ক্ষেত্রে বিভিন্ন কারণে। তো এবং সেখানে একটা কোথাও স্নিগ্ধতা, কোথাও শান্ত সেই পরিবেশটা, এবং যেটুকু আমি দেখলাম ততটার মধ্যেই কিন্তু এই শান্তটা ছিল, সেটার মধ্যে স্নিগ্ধতা ছিল। তো সবটা মিলে খুব সুন্দর পেসে ছবিটা এগোচ্ছিল। তো সুতরাং প্রত্যেকে আমার মনে হয় রিলেট করবেন তাদের নিজস্ব পার্সোনাল লাইফের সঙ্গে, এবং আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। হ্যাঁ, একটু টেনশন হচ্ছে, কারণ এই ছবিটা কোথাও ভ্যালিডেটেড হয়নি সেইভাবে অন্য ছবিগুলোর মতো। অন্য ছবি সবগুলোই প্রায় অনেক জায়গায় ঘুরে তারপরে রিলিজ হয়েছে। এটা 2-3 জায়গায় ঘুরেছে, ভালো ফিডব্যাক পেয়ে ঘুরেছে। তবে ভ্যালিডেশন আজ সকাল থেকে খুব ভালো, টেনশনটা একটু কম। শুধু লোক দেখুক এটাই চাইছে। ওয়েদারও একটা সাংঘাতিক রোল প্লে করছে, ভীষণ ভালো রিভিউ। যারা পুরোপুরি ছবিটা দেখছেন তারা একটা অন্য রকমের অনুভূতি নিয়ে বাড়ি ফিরছেন। এটা আমিও বলছি, এই ছবিটা আস্তে আস্তে গ্রো করছে অনেকের মধ্যে। এরা স্লো বার্ন ছবি, একটু ধৈর্য দেখতে পারে, ছোটো ছবি। তো অনেকে ভীষণ ভালো ফিডব্যাক পেয়েছে। আমি খুব কনফিডেন্ট ছবিটাকে নিয়ে জন্য। বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়।